আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ নয় কাল আমি ফিরে আসবই। বেশ, তখন আবার আমি আপনাকে গারদের পেছনে পাঠিয়ে দেব। কিছু মনে পড়ছে রায় সাহেব? আশা করি ভুলে যাননি। না না, বেশি দিন আগের কথা নয়। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে অভিনয় হয়েছিল, মনে আছে তো? সেই একই পরিবেশ, একই জায়গা। আজও সেই অভিনয় পুনরাবৃত্তি হবে, খালি পাত্রপাত্রী অদল বদল হয়ে গেছে। আচ্ছা, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, ওই গাড়ির ভেতরে ওই যে মুখ লুকোচ্ছে, ওই যে ব্যক্তিটাকে নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। চেনেন তো? আমাদের রায় সাহেব। হ্যাঁ, আমাদের রায় সাহেব এই গ্রামের মাথা। উনি যা বলেন তাই হয়। শুধু তাই নয়, মন্দিরের দরজা কখন বন্ধ হবে, কখন খোলা হবে, সেটা উনি ঠিক করে দেন। তাহলে আমাদের তো এইটুকু জানার অধিকার আছে যে এই পুলিশের গাড়ি ওনাকে কোন অপরাধে এখান থেকে নিয়ে যাচ্ছে। কি আছে তো? এত সহজে ওনাকে নিয়ে যেতে দেব না। না না, কখনোই নয়। আগে জানবো, তারপরে তো। ঠিক, একদম ঠিক কথা বলেছিস। চুপ কর। কি ভেবেছিস আমার মেয়েকে ফুসলে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য নিয়ে বড় জেতান জিতে গেছো তুমি? হ্যাঁ, আর জিতের হিসেব আমি করি না রায় সাহেব, ওটা আপনি করেন। আর বললো বাকি পারুর কথা, পারু তো আমার স্ত্রী। তার মন থেকে আমাকে সরিয়ে দেবেন, কিসের জিত বলুন তো? আচ্ছা, কোন বাপ চায় একটা স্কুল পর্যন্ত পাশ করেনি, হ্যাঁ, যাদের নুন আনতে পান্তা ফুরায়, সে একটা হার হাওয়াতে ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে? আমিও বাপ হিসেবে চাইনি। এখন মেয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আমারে জেলে পাঠাতে চায়। ঠিক আছে, যাবো, জেলে যাবো, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু একটা কথা বলে চাই, বাপ হিসেবে আমার মেয়ের প্রতি যে কর্তব্য, সেই কর্তব্য আমি পালন করেছি, এইটা ভেবে আমার বুকটা ভরে যাবে। না বাবা, আমার ভালো চেয়ে তুমি কিচ্ছু করনি। যা করেছো নিজের অহংকারের জন্য করেছো, নিজের প্রতিশোধের জন্য করেছো। তুই চুপ কর, তোর সঙ্গে আমি আর কথা বলতে চাই না। আরে দূর, আপনি কি বলবেন? আপনার বলার মতো কোনো কথাই নেই। আপনি মেয়ের ভালো চেয়ে আমার পেছনে শত্রু লেলিয়ে দিয়েছিলেন, গুন্ডাদের লেলিয়ে দিয়েছিলেন যাতে আমাকে মেরে দেয়। আচ্ছা, কখন এটা ভেবে দেখেছেন আপনার এই পোষা গুন্ডা আমাকে মারতে গিয়ে যদি পারুর কোনো ক্ষতি হয়েছে তো আপনি কোনো জবাব দিতে পারতেন? কোনো জবাব দিতে? আপনি আদতে আমাদের ভালো চান না, আপনার মেয়ের আপনি ভালো চান না। সব বনিতা অহংকার বজায় রাখার জন্য আপনি যা যা করার তাই করেছেন। ঠিক বলেছে পারু, একদম ঠিক বলেছে। আপনার উপযুক্ত জায়গা হচ্ছে লোয়ার গারদ, আপনি তার পেছনে গিয়ে থাকুন। শোন, এখনো পর্যন্ত এমন কোন গারদ তৈরি হয়নি যেখানে পার্থসারথীর আয়কে আটক করে রাখতে পারে। আজ নয় কাল আমি ফিরে আসবই। বেশ, তখন আবার আমি আপনাকে গারদের পেছনে পাঠিয়ে দেব। আপনি জীবনে যা পাপ করেছেন সেই খেরোর কথা খুললে ঘর আর গারদ, গারদ আর ঘর, এই করতে করতে জীবন কেটে যায়। চুপ কর। চুপ করার দিন শেষ রায় সাহেব। এখন গলা তুলে আপনার কাছে একটা একটা করে হিসেব চাওয়ার দিন। বলুন, এক এক করে হিসেব দিন। মন্দিরের ট্রাস্টির টাকা কোথায় নয় হয়েছে? কোথায় গেল তার হিসেব? মা ভুবনেশ্বরীর গয়নাগুলো কোথায় গেল? সেখানে আগে কত গয়না ছিল আর এখন কত গয়না আছে তার হিসেব দিন। আর যেগুলো নেই সেগুলোই বা কোথায় গেল তারও হিসেব দিন। একটা একটা করে সব হিসেব আপনাকে দিতে হবে।